ভারতের এক ছোট্ট গ্রামে জন্মেছিল এক দরিদ্র ছেলে। স্বপ্ন তার অনেক বড়, আইএএস অফিসার হওয়ার। আর সেই স্বপ্ন পূরণ হলো ইতিহাস অনার্স পড়া এক ছাত্রের হাত ধরে। কলেজে হিস্ট্রি অনার্স পড়ল সে। ইতিহাসের পাতা থেকে শিখল ধৈর্য আর সংগ্রামের কাহিনী। মা মা আমাকে খেতে দাও, খেয়ে দিয়ে আমি কাজে যাব। কাজ থেকে এসে আমার ইউপিএসসি পরীক্ষার পড়াশোনা করতে লাগবে। রান্নাঘরে গিয়ে বস বাবা, আমি খাবার দিচ্ছি। ওকে মা। বাবা এসেছিস? হ্যাঁ মা, যেগুলো ধান কাটার ছিল ওগুলো প্রায় সব কেটে এসেছি, বাকি একটু আছে। বাবা বলল আমি এটা করছি, তুই বাড়ি গিয়ে ম্লান করে পড়তে বস। ঠিক আছে বাবা, ভালো করে পড়। সে পড়া শেষ করে একটু বাইরে গিয়েছিল বাতাসের আলো পাওয়ার জন্য সন্ধ্যাবেলা। সেখানে তার অনেক বন্ধুরা ছিল। তার বন্ধুরা তাকে বলে, তোকে আজকাল দেখতে পাওয়া যাচ্ছে না, তুই কি করছিস রে বাড়িতে? এবার রাহুল বলে, আমি বাড়িতে অনলাইনে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি রে। তারপরে এই কথা শুনে তার বন্ধুরা হেসে বলে, গরিবের আবার ইউপিএসসি? আমার বাবাকে দেখ, আমার বাবা মা তোর মতো কৃষক না। আমার বাবা একজন বড় বিজনেসম্যান এবং আমাকে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য দিল্লিতে পাঠাবে পরশুদিন, দিল্লি কোচিং সেন্টারে। আরও বলে, তুই যেটা আছিস সেটা নিয়েই থাক না, অত ওপরে উঠতে চাস কেন? গরিবের মতো থাকবি, বুঝেছিস? আর একটা কথা শুনে রাখ, তোর বাবা কিন্তু আমার বাবার জমিতে কাজ করে, নিজের 2-1 বিঘা জমিও নেই। এই কথা শুনে সে ওখান থেকে কান্না করে বাড়িতে ফিরে এসে এইসব কথা তার মাকে খুলে বলে। এরপর তার মা বলে, না বাবা, তুই ওদের কথায় ভেঙে পড়িস না। তুই নিজের মনের জোর রাখ এবং তুই পারবি। তুই চেষ্টা কর, আমরা তোর পাশে আছি। আজ থেকে তোকে কোনো কাজ করতে লাগবে না। এই বছর না হয় তোর বাবা একটু কষ্ট করে সংসারটা চালাবে। ঠিক আছে, আমি পড়তে যাচ্ছি। কই গো, একটু বাইরে এসো, একটু জল দাও। আচ্ছা, রাহুল কোথায়? ওকে তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, তুমি রাহুলকে দিয়ে এত কাজ করাও কেন? ও একটা বড় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, আর এটার জন্য ওকে তার বন্ধুরা পর্যন্ত অপমান করছে। সে গরিব বলে, তাই ওকে ভালো করে পড়তে লাগবে। যদি রাহুল এইটাতে সফল না হয়, ওর বন্ধুরা ওকে নানান কথা শোনাবে। আমি ওকে কাজ করতে দেই, আমার কষ্ট দেখে তো ও নিজেই চলে আসে কাজ করতে। আর হ্যাঁ, ওকে কাল থেকে কাজ করতে মানা করে দেবে। ওকে কাল থেকে আর আমার সাথে অন্যের জমিতে কাজ করতে যেতে লাগবে না। এরপর সে কলকাতায় যায় পরীক্ষা দিতে, ইউপিএসসি। অবশেষে প্রিলিমিনারি পাশ করলো, মেইনস পাশ করলো। এবার তাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হলো। সেই ইন্টারভিউ দিতে দিল্লি চলে যায় সে। অবশেষে সে দিল্লি পৌঁছে গেল। এবার সে ইন্টারভিউর রুম খুঁজতে লাগলো। অবশেষে খুঁজে পেল। এরপর কয়েক ঘন্টা পর তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হলো। আস্তে আস্তে সে ইন্টারভিউ প্রবেশ করে। দরজা খুলে রাহুল বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। গুড মর্নিং স্যার, ম্যাম, প্লিজ সিট ডাউন। রাহুল, প্লিজ give your self-introduction. Sir, my name is Rahul. I have completed my graduation in History Honours from Calcutta University. I did my schooling in Kolkata, where I developed a strong interest in social sciences, especially history, which motivated me to pursue my graduation in the same subject. During my academic journey, I have tried to understand. এভাবে তার ইন্টারভিউ শেষ হয়। তার ইন্টারভিউ খুবই ভালো গিয়েছিল। এরপর আসে সেই দিন, রেজাল্টের দিন। ভারতের সবথেকে বড় পরীক্ষা ইউপিএসসি। সে খুবই খুশি ছিল, কারণ তার ইন্টারভিউ পরীক্ষার সবগুলোই খুবই ভালো হয়েছিল। অবশেষে সে রেজাল্ট চেক করে তার চোখ কপালে উঠে যায়। তবে সেটা দুঃখের না, খুশির। তার র্যাঙ্ক 5। বাবা, মা, আমার র্যাঙ্ক 5। আমি একজন এখন আইএএস অফিসার হয়ে যাচ্ছি। আমি পেরেছি, তাড়াতাড়ি আসো, দেখো।
এরপর তার বাবা মা এসে দেখে সে সত্যি ভালো র্যাঙ্ক করেছে, সে একজন সত্যি আইএএস অফিসার হতে যাচ্ছে। এরপর সে 2 বছর ট্রেনিং করে আসে। ট্রেনিং করে আসার পর তার পোস্টিং হয় তাদের বাড়ির কাছাকাছি এক জায়গায়। একদিন সে একটি কাজের জন্য এক জায়গায় যায়। জায়গাটা ছিল একটা বিল্ডিংয়ের নিচে। অ্যাকচুয়ালি ওই বিল্ডিংয়ের ব্যাপারে আলোচনা করছিলেন। এটা পেছন দিক থেকে তার বন্ধু দেখতে পায় যে কেউ যেন তার বিল্ডিংয়ের ওখানে সেই বিল্ডিং নিয়ে কিছু একটা কথা বলছে, তাই সে সেখানে গিয়ে বলে, কারা আপনারা? তারপর রাহুল সামনে তাকায়। রাহুলকে দেখে তার বন্ধু হতবাক হয়ে পড়ে আর বলে, তুমি আর এত বড় শুটবুট পরে আছো, এতগুলো গাড়ি তোর সাথে? হ্যাঁ, আমি একজন সরকারি এসডিএম অফিসার, আর আমরা এখানে এমনি এমনি আসিনি। এই বিল্ডিংটা সরকারি জমির উপরে আছে, তাই বিল্ডিংটাকে আমরা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। এই কথা বলে রাহুল ওখান থেকে চলে যায়। তারপর তার বন্ধু মনে মনে ভাবে, সত্যি সত্যি ইন্ডিয়ার কঠিন পরীক্ষায় ইউপিএসসি ক্লিয়ার করে একজন এসডিএম অফিসার হয়েছেন। এখন তো আমার বিল্ডিং ভেঙে ফেলবে, আমার তো কিছুই করার নেই। এত বড় পাওয়ার ও পেয়ে গেল। বন্ধুরা এখনও একজন সত্যিকারের এসডিএম অফিসার হয়ে গেছেন, যেটা সে আগে স্বপ্ন দেখছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য।